হাই, হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা রান্নার আগে থেকে শুরু করাই উচিত ছিল, কিন্তু রান্নার আগে করা হয়নি, সেই জন্য চান করে এসে একেবারে ভিডিও করতে বসে পড়েছি। আর রান্নাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা রান্না করেছি ইঁচড় চিংড়ি, তো সেই রেসিপিটাও শেয়ার করব। দেখতে থাকো তাহলে। এই যে আমার মা এখন বাটনা বাটছে, আর বাটা মশলার স্বাদ সত্যিই অসাধারণ হয়। বাটা মশলা দিয়ে আজকে ইঁচড় চিংড়ি করব। তো তোমরা দেখতে থাকো, আমি রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। মামার বাড়িতে এসেছি বলে কথা, আর রান্না করব না এটা হতে পারে? তো দেখো, এখানে আমি একটা মশলাও রেডি করেছি। এটা 2 চামচ টক দইয়ের সাথে 1 চামচ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে হচ্ছে লাল লঙ্কা মানে মরিচের গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, সব 1 চামচ করে দিয়েছি। সামান্য একটু লবণ আর 1 চিমটে চিনি দিয়ে বেশ ভালো একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে মা একটা টমেটো কেটে রেখেছে, আর এখানে আদা, রসুন আর পেঁয়াজ বাটছে। এখানে সব 1 চামচ করেই হবে, এরকম মানে 2টো পেঁয়াজ দিয়েছে ছোট ছোট, আর হচ্ছে একটা পেঁয়াজ দিয়েছে, আর হচ্ছে আদা দিয়েছে, রসুন দিয়েছে, 1 চামচ মতো হবে। তো মার বাটনা কমপ্লিট। এখানে দেখো, আমি ইঁচড়টা কেটে একদম সেদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে 2টো আলু দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে আলু খাওয়ার যেহেতু লোক একদমই কম, সেই জন্য মোট 4টে আলু দিয়েছি, এরকম ছোট ছোট সাইজ বলে গোটা রেখেছি। আর ইঁচড় সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এটা নামিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে এঁচড়টা প্রথমে সেদ্ধ করে নিয়েছি। কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যথেষ্ট কম দিয়েছি, কারণ সবার প্রথমে ইঁচড় আর কি বলে আলুটা ভেজে নেব। চিংড়ি মাছ, এঁচড়, আলু এগুলো সব ভেজে নেব, তারপরে আবার তেল দেব। তা না হলে একেবারে তেল দিলে না পুড়ে যাবে আর টেস্টটা খারাপ হয়ে যাবে। সেই জন্য সবার প্রথমে 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এবার এটা গরম হয়ে গিয়েছে, তো এখন ইঁচড়টা সবার প্রথমে ভেজে নেব। সেদ্ধ করার পরেও যদি একটু ভেজে নেওয়া হয় না, তাহলে এর টেস্টটা অসাধারণ হয়। দেখো, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসুক। আর এখানে দেখো, একটা শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, আর একটু জিরে, কালো জিরে আর সাদা জিরে 2টো মিক্সড করা আছে, এটাই দেব ফোড়নে, আর কিছু দেব না। তোমরা এখানে চাইলে তেজপাতাও ইউজ করতে পারো একটা। আমার হাতের কাছে তেজপাতা নেই এখন, সেই জন্য আমি এইগুলোই দেব ফোড়নে শুধু। তো দেখো, ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি টমেটো দিয়ে দেব। এখানে দেখো, ফোড়নটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি একটা টমেটো দিয়ে দিলাম। সামান্য 1 চিমটে লবণ দিয়েছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার টমেটোটা গলে গেলে তারপরে পেঁয়াজ, আদা, রসুন যেটা বেটে রেখেছিল মা, সেটাই অ্যাড করব। এখানে দেখো, 1 চামচ হলুদও দিয়ে দিয়েছি। এবার টক দইয়ের সাথে যে একটা মশলা রেডি করে রেখেছিলাম, সেইটাই দিয়ে দেব। এইবার হাতে সময় নিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষাতে হবে। এখানে দেখো, একদম তেল ছেড়ে গিয়েছে মশলা থেকে। তোমরা হয়তো দেখে মনে করতে পারো এখানে অনেক তেল, কিন্তু ইঁচড় যখন দিয়ে দেবো, চিংড়ি মাছটা অ্যাড করব, তখন কিন্তু এই তেলটা পুরোটাই টেনে নেবে। তো দেখো, এখন চিংড়ি মাছগুলো অ্যাড করব। আর হ্যাঁ, চিংড়ি মাছ না আমি ভাজিনি, চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাই অ্যাড করব। তার কিছুক্ষণ পরে এঁচড়টা অ্যাড করব। এই যে দেখো, চিংড়ি মাছটা সবার প্রথমে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার একটু চিংড়ি মাছের আঁশটা একটা গন্ধ থাকে, তো সেই জন্য একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এঁচড়টা অ্যাড করব। এবার দেখো, এঁচড়টা অ্যাড করব, এঁচড় আর আলু একসাথেই। এবার হাতে সময় নিয়ে ভালো করে একটু কষাবো। তো এখানে দেখো, এঁচড়ের কালারটা কি সুন্দর মারাত্মক এসছে, আর একটা খুব সুন্দর গন্ধ বার হয়েছে, হচ্ছে একদম কষা মাংসের মতো। আর এই পুরো রান্নাটাতে আমি কিন্তু গরম জল ইউজ করব, কষানোটা এখনও হয়নি। তোমরা দেখতে পাচ্ছ তেল কিন্তু অনেকটাই টেনে গিয়েছে, আর পুরোটাই তেল টেনে যাবে। আর হচ্ছে আমি আরেকটু কষাবো, মানে মোট আমার সময় লেগেছে 11 থেকে 12 মিনিট কষাতেই অর্ধেক রান্না হয়ে যাবে। আর তারপরে জল অ্যাড করব।
এঁচোড় কষানো একদম রেডি, আর তোমরা দেখতে পাচ্ছ সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল অ্যাড করব, তবে খুব বেশি না। এই গোটা রান্নাটাতে একদম 1 বাটি আর অর্ধেক বাটি মানে 1.5 বাটি মতো জল ইউজ করা হবে। এখানে দেখো মা এখন জলটা দিয়ে দিচ্ছে। আর অর্ধেক বাটি জল দেওয়া হবে, মানে টোটাল রান্নাটা এরকম হবে, অর্ধেক বাটি যেটা ওইটা ফুটে যাবে, আর এই 1 বাটি জল ঝোলটাই মানে রাখবো আর কি। তোমরা যদি একটু ঝোল বেশি খেতে পছন্দ করো তাহলে একটু জল বেশি ইউজ করতে পারো, আর যদি একদম কষা কষা খেতে চাও তাহলে শুধু অর্ধেক বাটি জল দিলেই হবে। যেহেতু আলু আর এঁচোড় আগে থেকেই সেদ্ধ করা, সেই জন্য অর্ধেক বাটি জল দিলেই হয়ে যাবে। সেটাও কিন্তু রুটি, পরোটা বা গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। তো দেখো তরকারি ফুটতে লাগুক, আর হচ্ছে গরম মশলা বাটতে হবে, সব শেষে একটু গরম মশলা দেব। এবার 2 থেকে 3 মিনিট ঢাকা আছে। তুলে কিন্তু মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যেহেতু টক দই দেওয়া আছে, তা না হলে তলায় লেগে যেতে পারে। দেখো আমার তরকারি একদম হয়ে গেছে, আমি এরকম ঝোলটা রাখবো। আর সব শেষে একটু গরম মশলা, ঘি আর চিনি দিয়েছিলাম স্বাদ মতো, যেটা আমার দেখানো হয়নি। তো এবার নামিয়ে নিই তরকারিটা, খুব সুন্দর একটা গন্ধও বার হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার এঁচোড় চিংড়ির ফাইনাল লুক, যেটা অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। আর মা টেস্ট করেছিল, আমি এখনও টেস্ট করিনি, বেশ ভালো হয়েছে। তো চলো আমার রান্না শেষ, এখন আমি স্নান করতে যাব। আরও রান্না হবে, কী হবে, ট্যাংরা মাছের ঝোল হবে, এখনও আমের চাটনি হবে, ওগুলো মা করবে। আর এঁচোড় চিংড়িটা আমি করেছি। এখন আমি স্নান করব, তারপরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। আজ ছিল মেনুতে ছোট ছোট ট্যাংরা, যেগুলোর পেটে ডিম হয়েছিল। প্রতিটার হয়নি, কিন্তু কিছু কিছু হয়েছে, কিছু কিছু হয়নি এরকম। তো পাকা টমেটো আর সর্ষে বাটা দিয়ে ঝোল, আর আমের চাটনি ছিল, শেষ পাতে একটু দইও ছিল। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমার আর ভিডিও করা হয়নি। আর তারপরের দিন ভোরবেলা দেখো আমরা বেরিয়ে পড়েছি 5:10 ট্রেন ধরে। আর দিদা, ছোটদি সবাই আমাদেরকে দিতে এসেছে। আমি বাড়িতে নেমে যাব, আর মা সোজা বনগাঁ চলে যাবে। এখানে দেখো ট্রেন একদম ফাঁকা, যেহেতু ভোরবেলা। আর ভোরবেলা বলে মনে হচ্ছে না, গরমকাল তো একদম চারিদিকে পরিষ্কার হয়ে গিয়েছে, যেন মনে হচ্ছে 7টা বেজে গিয়েছে। এখন কিন্তু বাজে 5:10, এখনও বাজেনি, 5:10 ট্রেন ছাড়বে। তো দেখে যেন মনে হচ্ছে 7টা বেজে গিয়েছে। আর এই প্ল্যাটফর্মে সবাই হাঁটাহাঁটি করে, বিয়ের আগে আমিও হাঁটতাম এখানে এসে। আমি দিদার সাথে আসতাম, দিদা আর কি হাঁটতে আসে, তো সেই জন্য দিদার সাথে। এখানে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, আর মনটা একটু খারাপ আমার, কেননা যত যাই হোক বাপের বাড়ি থেকে আসা বলো বা মামার বাড়ি থেকে আসা বলো, যেহেতু আমি মামার বাড়িতে ছোটো থেকে ছিলাম, তো মামার বাড়িটা আমার বাপের বাড়ির মতো হয়ে গিয়েছে। মনটা একটু খারাপই ছিল আসতে গিয়ে আমার মার। তারপরে দেখো অবশেষে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে অনেক কাজ আছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।